ये किताबे जिंदा कुरान हकीम, ये किताबे जिंदा कुरान हकीम, हिकमते ऊला यज़ालतु कदीम। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। तुमसा कोई हमदम कोई दमसाज नहीं है, तुमसा कोई हमदम कोई दमसाज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है। ये किताबे जिंदा कुरान হাকিম, এই কালামুল্লাহ, এটা আল্লাহ তাআলার জীবন্ত কথা। জোরে করেন সুবহানাল্লাহ। এটা কার কথা বলেন? আল্লাহর কথা। এখানে আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন, তো আল্লাহ বলবে হামিদানি আব্দি, তো আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আমার বান্দা কি করতেছে? আপনি তাকবীরুল্লাহ বলে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার, আল্লাহ কয় আমার বান্দা আমার তারিফ করতেছে। সুবহানাল্লাহ। কে বলতেছে? জোরে বলেন। আল্লাহ বলতেছেন আমার বান্দা তারিফ করতেছে। তো আপনি সেই বান্দা হবেন না যে রবের তারিফ করবেন? তো এই রমজান মাস ছাড়া আপনি আর কোন মাসে তারিফ করবেন বলেন? রমজান মাসে আপনি আর কোন মাসে তারিফ করবেন? রমজান মাসের আমল সম্পর্কে আমি দু চারটা কথা বলি। আমাদের প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান বাবাজিরা, আমার কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। রাসূল বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল বলেন, পবিত্র মাহে রমজানে যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, কিসের সহিত? ইমানের সহিত, আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহর রাসূল বলেন মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আমাদের জীবনে রমাদান হিসাবে সর্বশেষ জুমা হতে পারে। অতএব আমি রমাদানের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত রমজানকে কতটুকু কাজে লাগাইতে পেরেছি, রমজানে কতটুকু আমল আমার ঘরের মধ্যে আমি তুলতে পেরেছি, আখিরাতের পুঁজি আমি কি অর্জন করতে পেরেছি, সেই হিসাবে আমি কতটুকু মেহনত করেছি, এটা যদি আমি আমার ঘরে উঠাইতে পারি, রমজান আমার জীবনের জন্য কল্যাণকর হবে, আমার জীবনে কল্যাণ বয়ে আনবে। আর যদি আমি মনে করি যে রমজান আসবে, রমজান যাবে, আসুক না যাক না, সমস্যা কি, খেলায় খেলায় যদি আমি রমাদানকে শেষ করে দেই, তবে এতটুকু নিশ্চিত থাকুন, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনার জন্য তাম্বি, সতর্কীকরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সতর্ক করেছেন, তাম্বি দিয়েছেন। রাসূল বলেছেন, যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, এই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ এবং তার রাসূল নিবে। জোরে বলেন, কে নিবে না বলেন? আল্লাহ এবং তার রাসূল তার জিম্মাদারি নিবেন। আপনি বলেন তো, রাসূল যদি আমাদের কারো জিম্মাদারি না নেই, জাহান্নাম ছাড়া বিকল্প আর কোনো জায়গা আছে আমাদের জন্য? একটু জোরে বলেন। রাসূল হলেন আমাদের জীবনের মুক্তির আধার। কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের আদালতের মধ্যে যখন আমরা পতিত হয়ে যাব, এই পতিত হওয়ার মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে পড়ে যাবেন। লম্বা সময় তিনি সিজদা দিবেন। সিজদা দিতে দিতে রাসূলুল্লাহ একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, এত লম্বা সময় তিনি সিজদা দিবেন। সিজদা দিতে দিতে 1 বছর নয়, 2 বছর নয়, হাজার হাজার বছর নয়, এই সিজদার মধ্যে 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে।
আল্লাহর রাসূল শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই সেজদার মধ্যে পড়ে থেকে শুধু আল্লাহর তাসবিহগুলোই পাঠ করতে থাকবেন। আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে জোশ আসবে। রব্বে কারীম বলবেন, ইয়া হাবিব, মাথা উঠান, মাথা উঠান। দুনিয়াতে আপনাকে আমি কষ্টের মধ্যে প্রেরণ করেছি, দুনিয়ার ভিতরে আপনি কান্নাকাটি করেছেন, দুনিয়ার ভিতরে আমি আপনাকে কষ্ট দিয়েছি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে রাসূল আপনাকে আমি কষ্ট দিব না। আল্লাহ রাসূল মাথা উঠাবেন না। আল্লাহ তাআলা বাণী প্রচার করবেন, ইশফা রাসাক, নবী আমার আপনি মাথা উঠান, মাথা উঠান। আপনার যাদেরকে পছন্দ হয় তাদেরকে নিয়ে আপনি জান্নাতের দিকে আপনি যাইতে থাকেন। আল্লাহ রাসূল তারপরেও মাথা উঠাবেন না। তারপরে যখন আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাসূল জবান খুলে বলবেন, রব্বে কারীম, এই যে আমার উম্মতেরা হাসরের ময়দানে এত লম্বা সময় কষ্ট করতেছে, দয়া করে আপনি তাদেরকে জান্নাতে দেন অথবা জাহান্নামে দেন, আফসোস নাই, বিচার কার্যটা অন্তত আপনি শুরু করেন। আপনার পণ্য যদি ওই দিন রাসূলের সুপারিশ না থাকে তো আপনার আমার কোনো অস্তিত্ব থাকবে না। অতএব আমি রমাদান মাস দ্বারা আমার জীবনের গুনাহ মাফ করাইতে পারলাম না, আমার মতো হতভাগা কপাল পোড়া আল্লাহর জমিনে অদ্বিতীয় আর একজন, আল্লাহর জমিনে অদ্বিতীয় আর একজন কি নাই। কেন না? রব্বে কারীম কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা এখানে মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন নাই, আল্লাহ বলেন আমার বিশেষ মুহাব্বতের মানুষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন তারা যারা ঈমানদার, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা বলেন তোমাদের উপর পবিত্র মাহে রমাদানের রোজাকে আমি ফরজ করে দিয়েছি। কে ফরজ করছেন বলেন? একটু জোরে আওয়াজ করে বলেন, কে ফরজ করছেন? আল্লাহ ফরজ করছেন। সেই আল্লাহ বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলতেছেন মুহাম্মদের উম্মতরা শোনো, এইটা শুধু তোমাদের উপর ফরজ করছি না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ কয় তোমাদের পূর্ববর্তী যারা এই পৃথিবীতে আগমন করেছিল প্রত্যেকের জন্যই আমি এই সিয়ামকে ফরজ করেছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয়েছে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম যখন উচ্চারণ করবেন অবশ্যই আওয়াজকে, গলার আওয়াজকে সর্বোচ্চ আওয়াজ দিতে হবে। কেন? কারণ যেই মালিক আমাকে কণ্ঠ দিয়েছেন সেই মালিকের নাম উচ্চারণ করতে গেলে কি কৃপণতা করা যাবে? জোরে বলেন, কৃপণতা করা যাবে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ বলেন যখন আমার নাম নিবা, আল্লাহ বলেন যখন আমার নাম নিবা, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নাম যখন নিবা উচ্চ আওয়াজে তোমার রবের নাম বলবা। কেন? কারণ তোমার রব তোমাকে সৃষ্টি করছেন, তোমার অবয়ব আকৃতি সব কিছু দান করছেন। তিনি বলতেছেন, বান্দা তোমাদের উপর রোজা ফরজ করছি এমনটা নয়, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও আমি রোজা ফরজ করছি। তো এই রোজা ফরজ করছেন কোন কারণে? আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, লাআল্লা ফি কালামিল্লাহ, লাআল্লা ফি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। আল্লাহ তাআলা শব্দ এনেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন আমি মাহে রমাদানের রোজাকে ফরজ করেছি এই কারণে যারা মাহে রমাদানের রোজা রাখবে
আল্লাহ বলেন এই রমাদান মাস তাকে তাকওয়ার পথে পরিচালিত করার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ হইছে না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য মাহে রমাদানের রোজা ফরজ করেছে যেন আমরা না হইলেই সবচেয়ে ভালো। আল্লাহ এই রমাদানের রোজা ফরজ করেছেন আমাদেরকে এই কারণে যেন আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। আমার একটি কথা ভালো করে আপনারা বুঝার চেষ্টা করবেন। আমি যে আলোচনাগুলো করতেছি আপনারা সম্ভবত ইতিপূর্বে এই আলোচনাগুলো শুনেছেন, ঠিক কিনা বলেন? শুনছেন না? হ্যাঁ, আচ্ছা, কোরআন হাদিসের কথা যদি একবারের বেশি দুইবার শুনেন, এটা কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নেকি হওয়ার সম্ভাবনা আছে? একটু জোরে বলেন। রমজান মাসে অন্য আলোচনা করার চাইতে রমজানের ফাজাইল মাসাইল নিয়ে আলোচনা করাটাই ভালো। এই কারণে আল্লাহ যদি তৌফিক দেয় অন্য কোনো সময় আসলে অন্য কোনো বিষয়ে আলোচনা করব। যেহেতু রমজান সংক্রান্ত বিষয়, ঈদ সংক্রান্ত বিষয়, এই কথাগুলোই ইনশাআল্লাহ আপনাদের খেদমতে বলবো। আলোচনা যদি একটু লম্বা হয় কষ্ট হবে? কষ্ট হবে? আপনাদের কাছে কি আলোচনা ভালো লাগতেছে? মোটামুটি যতক্ষণ কোরআন হাদিস থেকে আলোচনা চলবে অবশ্যই ততক্ষণ মনের কানটা খোলা রেখে শুনবেন। শুনবেন তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। মুসলমান বাবাজিরা আমার, রব্বে কারীম বলেন, হে আমার বান্দারা, এই রমজান মাস এমনি এমনি দামি হয়ে যায় নাই। আল্লাহ বলেন এই রমজান মাসে এমন গুরুত্বপূর্ণ একটা কিতাবকে আমি এই জমিনের মধ্যে প্রেরণ করেছি। এই জমিনের মধ্যে এই কোরআন আসার কারণে আল্লাহ বলেন এই কোরআন আসার কারণে আমি পবিত্র মাহে রমাদানের মর্যাদাকে আমি বাড়াইয়া দিছি। সুবহানাল্লাহর আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বললে কি লস আছে বাজান? লস আছে? নেকি ছাড়া গুনার কোনো সম্ভাবনা। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন রমজান মাস, এই মাসের ভিতরে আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি। এই কোরআনকে আল্লাহ তাআলা কোন কারণে আমাদের জন্য নাজিল করেছেন? আল্লাহ বলতেছেন হুদাল লিন-নাস। আল্লাহ বলেন এই কোরআনের ভিতরে মানুষের মধ্যে হেদায়েতের পাওয়ার পথ রয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কারণে রমজান মাসের মর্যাদা, জোরে বলেন, রমজান মাসের মর্যাদা। রমজান ছাড়া আপনি অন্য মাসে যদি একবার সুবহানাল্লাহ পড়েন, একবার সুবহানাল্লাহ নেকি পাইবেন, কিন্তু রমজান মাসে যদি একবার সুবহানাল্লাহ পড়ে তো রমজান ছাড়া অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ বললে যতটুকু নেকি হবে, আল্লাহ বলেন একবার পড়লেই আল্লাহ তাআলা ততটুকু নেকি দান করবে। কেন? কেন? তো কারণ এই মাসটা আল্লাহ তাআলা একমাত্র তার জন্য দিছে। কার জন্য? আল্লাহর জন্য দিছে। আল্লাহর জন্য যেই মাস দিছেন, আল্লাহ বলেন এই মাসের নেকি আমি ফেরেশতা দিয়া দিব না, এই মাসের নেকি আমার নিজের হাত দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কার হাত দিয়া দিবে? আল্লাহর হাত দিয়া দিবে। আপনি বলেন তো, বাংলাদেশের প্রধানমন্ত্রী কাউকে যদি হাদিয়া দেয় 10 লাখের নিচে দেয়? বলেন, উপঢৌকন যদি দেয়, উপহার যদি দেয়, তাও 10 লাখের নিচে দেয়? কেন? কারণ প্রধানমন্ত্রী যদি 10 লাখের নিচে দেয়, এটা প্রধানমন্ত্রীর সাথে যাই না। আপনি বলেন তো, প্রধানমন্ত্রীও কার কাছে চান? একটু জোরে কর, আর একটু জোরে বলেন। আল্লাহর কাছে চায়, যিনি রাজা বিরাজ মহানারা। আল্লাহ বলতেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ কয় বান্দা একমাত্র রোজা আমার জন্য রাখে, আর এটার প্রতিদান আমি রব্বে কারীম আমার নিজের হাত দিয়ে দিব, আমি দিব, অন্য কারো মাধ্যমে এটার প্রতিদান দেওয়া হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন কাউকে দেন তখন কি পরিমাণ দেওয়া দেন, এইটার উদাহরণ আল্লাহ যদি বাঁচায় অন্য একদিন দিব। আমি শুধুমাত্র রমজানের এই মাসটা এত বরকতপূর্ণ হওয়ার কারণ কি, একটু সবাই সমস্বরে এক আওয়াজে বলেন। রমজান মর্যাদাবান হওয়ার একমাত্র কারণ হলো আল কোরআন। জুড়ে বলেন, রমজান সম্মানিত হওয়ার কারণ কি? আরো জুড়ে বলেন, কারণ কি?
আল কুরআন, এই কুরআন নাজিল হয়েছে। এই কুরআন যেন তেন কিতাব নয়। কিয়ামত পর্যন্ত এই কুরআনকে যারা চ্যালেঞ্জ করবে আল্লাহর কুরআনের কাছে পরাজিত হইতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? এই কুরআনের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, এই কুরআনের সাথে পৃষ্ঠ প্রদর্শন করে পৃথিবীর ভিতরে কোনো জাতি টিকতে পারে নাই, কোনো সম্প্রদায় টিকতে পারে নাই। যারা এই কুরআনের বিরুদ্ধে লেগেছে আল্লাহ তাআলা এই জমিনকে তাদের জন্য কবর রচনা করে দিয়েছেন। কথা ঠিক কি ঠিক না বলেন? কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কুরআন আমি নাযিল করেছি। কিয়ামত পর্যন্ত এই কুরআনের প্রতিটা হরফ, প্রতিটা জবর, প্রতিটা জের, প্রতিটা নুকতা, আল্লাহ বলেন প্রতিটা জিনিস আমি রব্বে কারীম হেফাজত করব। আল্লাহ নিজে শব্দ এনেছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সংরক্ষণ কে করবে? জোরে বলেন, সংরক্ষণ কে করবে? আল্লাহ করবেন। সেই কুরআন নাজিলের মাস, এই মাসেও আমরা অনেক মানুষ কুরআনকে কোনোদিন বুকের মধ্যে লাগায়া দেখি না। কথা সত্য না মিথ্যা? আমার বাড়ির টিভিটা সুন্দর পর্দা দিয়ে ঢাকা থাকে, আমার বাড়ির জানালাটা সুন্দর পর্দা দিয়ে ঢাকা থাকে, আমার ঘরের দরজাটা দামি পর্দা লাগানো থাকে, কিন্তু আল্লাহর কালাম যেটা সিনার মধ্যে লাগালেও ওই সিনা কিয়ামতের দিন জাহান্নামে যাবে না। তো আমরা কোরআনটাকে রমজান মাসে নিজেদের বুকের সাথে লাগানো, কোরআনের পৃষ্ঠাগুলো উল্টিয়ে একটু কোরআনে কারীমে আল্লাহর কথাগুলো পড়া, এইটাও আমরা অনেক বাইরা এই রমজানে করি না। কথা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন। আসলেই কি এইটা কোনো মুসলমানিত্বের মধ্যে পড়ে যে আল্লাহ আমার জন্য কোরআন নাজিল করলেন, সেই কোরআন আমি মুসলমানের বাচ্চা হয়ে পড়তে পারি না? আমার মতো হতভাগা কি আর কেউ আছে? জোরে বলেন, আর কেউ আছে? আমরা যারা কোরআন পড়তে পারি না, উদাহরণস্বরূপ বুঝেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি মন চাইলো আল্লাহ যে আমি আমার একজন সাধারণ বান্দার কাছ থেকে কোরআনে কারীমের কালামুল্লাহর তেলাওয়াত শুনবো, তো আল্লাহ বলল, বান্দা তুমি আমাকে একটু কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাও। তো আপনি দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত করতে জানেন না, কিন্তু আল্লাহ আপনার কাছ থেকে শুনতে চাইছে কিয়ামতের দিন। তো ওই দিন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন তো? একটু ভালো করে আপনারা একটু ভেবে চিন্তে উত্তর দেন, কি জবাব দিবেন? আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, বান্দা আমি তো কোরআনটা তোমাকে দিয়েছিলাম, এই কোরআনটা পড়ার জন্য দিয়েছিলাম, হুজুরদের কাছ থেকে শুনছো, কিন্তু তুমি পড়ার যোগ্যতা কোন কারণে অর্জন করো নাই। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আমি কি জবাব দিব আল্লাহর কাছে? বলে আমি কি জবাব দিব? আল্লাহ তো আমাকে প্রশ্ন করতে পারেন, কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহর কি প্রশ্ন করার ক্ষমতা নাই? বলেন, আছে না? তিনি যদি আমাকে প্রশ্ন করেন, বান্দা আমি তো কালামুল্লাহ দিয়েছিলাম, তো এটার মধ্যে থেকে একটু তেলাওয়াত করে আমাদের শোনাও, ওই দিন আমাদের উত্তর দেওয়ার মতো কিছু থাকবে? উত্তর দেওয়ার মতো কিছু থাকবে? অথচ আফসোস, আমি নিজে পরিচয় দিই আমি মুসলমান। ও আমি কেমন মুসলমান যে 2 রাকাত নামাজ কিভাবে পড়ব, এটার কতটুকু সুন্নত আছে, কতগুলো ফরজ আছে, কতগুলো ওয়াজিব আছে, এটাই আমি জানি না। আপনি বলেন নামাজ ভাঙার 19 কারণের প্রথম কারণ কি বলেন? সবাই বলেন। বাবাজিরা, নামাজে অশুদ্ধ পড়া। জীবন ভরা আপনারা এই 201 মসজিদে ওয়াজ শুনছেন, আমার ওয়াজটা একটু আলগা হইব। আমার ওয়াজটা কি হইব? একটু আলগা হইব, আলাদা হইব। কারণ কেন? কারণ আমি ঘরের মানুষ, ঘরের ওয়াজ করতে পছন্দ করি। আন্তর্জাতিক ওয়াজ আমার কাজ না। বুঝেন নাই কথাটা? ইউসুফ জুলেখার কিচ্ছা কোয়া, মুসা নবীর কিচ্ছা কোয়া, এটা আমার কাম না। আমার কাম আপনার বাস্তব জীবনের সাথে কি কি প্রয়োজন, এই কথাগুলো আপনাকে বুঝায় দাও। কথা কি বাজান বুঝছেন? আমার কথা কি বুঝছেন? এখন আপনি বলেন, আপনি যে এই কোরআন পারেন না, আল্লাহ যদি কিয়ামতের দিন
আপনাকে প্রশ্ন করে যে আমি কোরআন দিয়েছিলাম এটা কোন কারণে শিখো নাই, আমরা কি জবাব দেওয়ার কোনো পথ আছে? হ্যাঁ, কোনো পথ নাই। এই কারণে আমি যেন জবাবটা অন্তত দিতে পারি, প্রতিদিন যারা কোরআনে কারীম তেলাওয়াত পারি না, অন্তত একবার করে কালামুল্লাহকে নিজের হাতে নিব, চুমু খাবো, বুকের সঙ্গে লাগাবো। এই রকম কে কে আছে একটু হাতটা দেখবার চাই। প্রতিদিন একবার করে কোরআনে কারীমকে বুকে নিব। পড়তে পারি না এটা সত্য কথা, হাত নামান। পড়তে পারি না এটা সত্য কথা, কিন্তু কোরআনটাকে বুকে ধারণ করে কি এই কথা বলতে পারবো না, আল্লাহ তোমার কালামের মধ্যে তুমি যা বলছো সত্য বলছো, কিন্তু আমি ওদম এটা পড়ার যোগ্যতা অর্জন করি নাই, কিন্তু তোমার কালামের সাথে আমার একটা মোহাব্বত আছে। এই যে দেখো আমি কালামরে ভালোবাসি, আমার বুকের মধ্যে কালামকে ধারণ করছি। এটা কি বলা যাবে? জোরে বলেন, এটা কি বলা যাবে? আচ্ছা বাজান, এইটা বললে কি এইটা যেই কথাটা আমি এখন বইলা দিলাম, এই কাজটা করতে গেলে কি শিক্ষার প্রয়োজন আছে? একটু জোরে বলেন, শিক্ষার প্রয়োজন আছে? শিক্ষার প্রয়োজন নাই, এটা আন্তরিকতার প্রয়োজন। কিসের প্রয়োজন বলেন? জোরে বলেন। ये किताबे जिंदा कुरान हकीम, ये किताबे जिंदा कुरान हकीम, हकमते उला यज़ालत कदीम। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है। ये किताबे जिंदा कुराने हकीम, এই কালামুল্লাহ এটা আল্লাহ তাআলার জীবন্ত কথা। জোরে করেন সুবহানাল্লাহ। এটা কার কথা বলেন? আল্লাহর কথা। এখানে আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন, তো আল্লাহ বলবে হামিদানি আব্দি, তো আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আমার বান্দা কি করতেছে? আপনি তাকবীরুল্লাহ বলে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার, আল্লাহ কয় আমার বান্দা আমার তারিফ করতেছে। সুবহানাল্লাহ। কে বলতেছে? জোরে বলেন। আল্লাহ বলতেছেন আমার বান্দা তারিফ করতেছে। তো আপনি সেই বান্দা হবেন না যে রবের তারিফ করবেন? তো এই রমজান মাস ছাড়া আপনি আর কোন মাসে তারিফ করবেন বলেন? রমজান মাসে আপনি আর কোন মাসে তারিফ করবেন? রমজান মাসের আমল সম্পর্কে আমি দু চারটা কথা বলি। আমাদের প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান বাবাজিরা, আমার কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। রাসূল বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল বলেন, পবিত্র মাহে রমজানে যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, কিসের সহিত? ইমানের সহিত, আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহর রাসূল বলেন মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহগুলো মাফ করে দিবে। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কে মাফ করবেন বলেন? আরো জোরে বলেন, কে মাফ করবেন? এই জিনিসটা আমরা রমজানে যদি আল্লাহর কাছে মাফ না চাইতে পারি, আর কোন মাসে আমরা মাফ চাইব? অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি রাত্রে বেলা মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি পবিত্র মাহে রমাদানে রাত্রিগুলোকে কাজে লাগাবে, রাত্রিগুলো কিয়ামুল লাইলের মধ্যে দাঁড়ায় যাবে। কিয়ামুল লাইল কি জিনিস? ও কিয়ামুল লাইল হলো রাতের গভীরে অন্ধকারে যখন দুনিয়া ঘুমাচ্ছন্ন থাকে, আল্লাহ বলেন বান্দা আমার কিয়ামের মধ্যে, আমার স্মরণের মধ্যে দাঁড়ায় যাও, কালামুল্লাহ থেকে তেলাওয়াত করো আর রবের সঙ্গে কথা বলতে থাকো। কার সঙ্গে বলেন? কার সঙ্গে কথা বলবো?
আল্লাহর সঙ্গে। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহদারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আমার প্রত্যেক বান্দাদেরকে রাতের নামাজের তাগিদ দিয়েছি। রাতের নামাজ বাস্তবায়ন করার গুরুত্বপূর্ণ মাসের নাম হলো রমজান মাস। এই রমজান মাসে আমরা প্রত্যেকেই সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে উঠি, কথা ঠিক না বেঠিক? অন্য মাসে কিন্তু আমরা সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে উঠি না। রমজান মাসে সাহারি খাওয়ার জন্য আমরা ঘুম থেকে উঠি, যেন রমজান মাসে আমাকে এই শিক্ষা দেয় যে তুমি যেহেতু সাহারি খাওয়ার জন্য উঠেছ, তো 15 মিনিট আগে উঠে যাও। এই 15 মিনিট ওযু করে নামাজের মুসল্লার মধ্যে আল্লাহর কদমের ভিতরে সেজদা দিয়ে দাও। আল্লাহর কদমের ভিতরে কি করে দাও? সেজদা। রাসূল বলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান মাসে রাতের কিয়ামুল লাইল আল্লাহর কাছে এটা অনেক প্রিয় কাজ। আল্লাহর কাছে এটা কি কাজ বলেন? অনেক প্রিয়। ভাইরা আমার, আমরা কি কেউ বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবো যে হুজুর রমজান আসছে, আমি প্রতিদিনই চেষ্টা করতেছি 8 রাকাত 10 রাকাত 15 রাকাত 20 রাকাত করে যেন প্রতিদিন আমি কিয়ামুল লাইল পড়ি এবং তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করতেছি? এটা কি আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো? দুই একজন হয়তো ইল্লা মাশাআল্লাহ থাকতে পারে, কিন্তু সবাই এটা বলতে পারবো? সবাই এটা বলতে পারবো? এটা আমার জীবনের ব্যর্থতা। এটা আমার জীবনের কি বলেন? ব্যর্থতা। জীবনে যতগুলো ব্যর্থতা আছে, সবচেয়ে বড় ব্যর্থতা হলো আল্লাহর সাথে আমার সম্পর্কের গভীরতা না করা। রবের সাথে যার সম্পর্ক যত গভীর হবে, ওই ব্যক্তি নামাজের মুসল্লায় দাঁড়ালে আর ব্যবসা বাণিজ্যের কথা স্মরণ হবে না, চাকরির কথা স্মরণ হবে না, পরিবারের কথা স্মরণ হবে না। গভীর সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে হয়, নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ালে ওই ব্যক্তি যেন তাকায়া তাকায়া আল্লাহকেই দেখবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে বলা হয়েছে, রাসূল আপনি বলেন তো ইহসান কি জিনিস? তো আল্লাহ রাসূল বলেছিলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহ রাসূল বলেছেন, ইহসান হলো এমন জিনিস যে দুনিয়ার ভিতরে তুমি নামাজের মুসল্লার ভিতরে দাঁড়াইছো, তো তুমি নামাজের মধ্যে দাঁড়াইছো, দাঁড়াইছো এরই তুমি তোমার মালিককে দেখতেছো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমার জন্মচক্ষু নিয়া তোমার মালিককে সরাসরি দেখার সুযোগ না, সেই ক্ষমতা না, সেই চোখের সেই পাওয়ার না। তো আল্লাহ রাসূল বলেন, তুমি এটা মনে রাখো যে তুমি যেহেতু দেখতেছো না, কিন্তু তোমার রব তোমাকে, জোরে বলেন, কে দেখতেছে? একটু জোরে বলেন। রাসূলুল্লাহ মিরাজের মধ্যে গেছেন, যাওয়ার পর আল্লাহর জন্য রাসূল নিয়ে গেছেন আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে আল্লাহর জন্য এগুলো নিয়ে গেছেন। তারপরে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে কি ফেরত দিতেছেন ভালো করে শুনেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আত-তাহিয়াতু তো আমরা প্রত্যেক নামাজের মধ্যে পড়ি না? পড়ি না বাজান? সবাই আমরা পড়ি, কিন্তু আত-তাহিয়াতুর ভিতরে আল্লাহ এবং তার রাসূল কি কথোপকথন করছেন, এটার ভিতরে কি আছে, এইটা কি কোনোদিন অর্থ সহ পড়া দেখছি? জোরে বলেন, অর্থ সহ কি আমরা পড়া দেখছি? আল্লাহ উত্তর দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ উত্তর দেয়, ও নবী আপনি শুধু আমাকে সালাম দিলে হবে, আমিও আপনাকে সালাম দিছি। আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা। এই যে এই জায়গা থেকে আল্লাহ তাআলা এই যে এই জমানায় পর্যন্ত, আজকের দিন পর্যন্ত যারা আল্লাহকে সেজদা দেয়, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে ওই দিনই আমাদেরকে সালাম দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা কি আপনাদের বিশ্বাস? আল্লাহ বলছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওখানে আপনার কথাও আছে, আমার কথাও আছে, আমার কথাও। তো নবীজি গেছেন আল্লাহর দিদারে, আল্লাহর সাক্ষাতে যাওয়ার পর নবীজি বললেন, ও রব
আমি তো আপনার দিদার পাওয়ার জন্য চলে এসেছি, আমি তো আপনার দিদার পেয়েছি, কিন্তু আফসোসের বিষয় আমার এতিম অসহায় উম্মতগুলো তো আপনার সাক্ষাৎ পেল না, আপনার দিদার পেল না। কে বলছেন? রাসূল বলছেন। কার কাছে দরখাস্ত করছেন? আল্লাহর কাছে দরখাস্ত করছেন। আল্লাহ, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম, আমার এতিম উম্মতগুলো কিভাবে সাক্ষাৎ করবে? আল্লাহ তাআলা উত্তর দিতেছেন, নবী গো, আমি তো আপনাকে এনে সাক্ষাৎ করেছি, আর আপনার উম্মতরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, নামাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়াবে, আমি রব্বে কারীম আমার কুদরতি কদমগুলো আপনার উম্মতের কপালের মধ্যে লাগায়া আমি রব নিজে গিয়ে সাক্ষাৎ করব। কে সাক্ষাৎ করবেন বলেন? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনের মি'রাজ হলো নামাজ। নবী আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছেন। আমাদের আরশে আজিমে যাওয়ার দরকার নাই, দুনিয়ার ভিতরেই যদি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যাই, আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর সঙ্গে যদি আমি প্রতিদিন 5 বার সাক্ষাৎ করি, তো আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? ও ভাই, আমি আপনাকে অনুরোধ করি, এই রমজানে আপনি প্রতিজ্ঞা করেন, আজকে থেকে, এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করেন, আমি আমার জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিনে 1 ওয়াক্ত নামাজও আমি ছেড়ে দিব না। কোন কারণে নামাজ ছেড়ে দিব না? আপনি যদি 10,000 জিনা করেন, এই 10,000 জিনা করলে যতটুকু গুনাহ হয়, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে এর চেয়েও 1000 গুণ বেশি গুনাহ হয়। বুঝেন নাই কথা? এর চাইতে কি হয় বলেন? 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে এর চাইতেও 1000 গুণ গুনাহ কি হয়? বেশি হয়। একজন মানুষ সারা জীবনে যদি জিনা করে, অন্যায় করে, অপরাধ করে, সর্বোচ্চ 10,000 বার জিনা করতে পারবে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ যদি আপনি ইচ্ছা করে ছেড়ে দেন, আল্লাহর সঙ্গে আপনি বিদ্রোহ করলেন। কার সঙ্গে বলেন? জোরে বলেন, কার সঙ্গে বিদ্রোহ করলেন? আল্লাহর সঙ্গে। আল্লাহ রাসূল বলছেন, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন এবং কাফেরের ভিতরে পার্থক্য নির্ণয়কারী একমাত্র ইবাদতের নাম হলো সালাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, আপনার নাম মুমিনের খাতায় থাকবে। আপনি নামাজ পড়বেন না, আমরা হুজুররা আপনাকে সালাম দিতে পারবো, আমরা আপনাকে সম্মান দিতে পারবো, মর্যাদা দিতে পারবো, আপনার সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, কিন্তু আল্লাহর খাতার ভিতরে মুমিন হিসাবে আপনার নাম লিপিবদ্ধ থাকবে। জোরে বলেন, লিপিবদ্ধ থাকবে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ রাসূল এখানে সীমাবদ্ধ করেন নাই। রাসূল বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের যতগুলো আমলের হিসাব নেবেন, তার ভিতরে আল্লাহ তাআলা যে আমলের হিসাব নেবেন, সেই আমলের নাম হলো সালাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল বলেন, উম্মতরা নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না। আমরা রাসূলকে প্রশ্ন করলাম, নামাজ ছাড়লে কি হবে? আল্লাহ রাসূল বলেন, উম্মত যদি নামাজ ছাইরা দাও, ইসলামের খাতায় তোমার নাম থাকবে না। কোন খাতায় নাম থাকবে না বলেন? জোরে বলেন, কোন খাতায় নাম থাকবে না? মুমিন পরিচয় দিতে চাইলে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। নামাজবিহীন আপনার এই বুজুর্গি, আপনার এই জিন্দেগির কোনো মূল্য নাই, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কথা বুঝেন নাই কথাটা? আপনার কপাল যতদিন পর্যন্ত সেজদার মধ্যে লুটবে, আল্লাহর কদমে যতদিন পর্যন্ত আপনি না হাজির দিবেন, ততদিন পর্যন্ত আল্লাহর মকবুল বান্দা হতে পারবে। রমজান আমাকে শিক্ষা দেয় সালাতের ভিতরে নিয়মানুবর্তিতার শিক্ষা দেয়। কিসের বিষয় বলেন? রমজান আমাদেরকে সালাতের প্রতি নিয়মানুবর্তিতা অনুযায়ী যেন আমি আদায় করতে পারি, এই শিক্ষা কে দেয় বলেন? মাগরিবের সময় আমরা ইফতার করি, আজানের 1 মিনিট আগে কোনো সময় করি? একটু জোরে বলেন, আজানের আগে করি কেন? আজানের 1 মিনিট আগে করলেও তো ইফতার হয়ে যাবে। কি হয়ে যায় বলেন? ইফতার তো হয়েই যাবে। কেন? কারণ সূর্য ডুবলে আপনি ইফতার করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু তারপরেও তাকওয়া অর্জনের লক্ষ্যে, কেন?
আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জুহি ওয়াল ইয়াকিন, এটাকে বিশ্বাস বদ্ধমূল করার জন্য আল্লাহ লাআল্লা শব্দটা সামনে আনছেন। এই কারণেই আল্লাহ তাআলা বলছেন তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ করেছি, তোমাদের উপরেও রোজা ফরজ করেছি, তবে তোমাদের উপর যে রোজা ফরজ করছি আল্লাহ বলেন অন্যদের রোজার ফায়দা যেটা এটা ফেরেশতার মাধ্যমে দিছি, কিন্তু তোমরা যারা রোজা রাখতেছ আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য রাখবে আর আমি এটার প্রতিদান দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রমজান মাসে শেষ দশক চলে আসছে। কি দশক বলেন? শেষ দশক চলে আসছে। রমজানের আলোচনা আমাদের উলামায়ে কেরাম এসেছেন, আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব আলোচনা করেছেন, ইতিপূর্বে অনেক উলামায়ে কেরাম আসতেছেন। আমি রমজানের শেষ দশকে গুরুত্বপূর্ণ তিনটা কথা, চারটা আমল দিব, এরপরে রমজানের ঈদের কিছু কার্যকলাপ যেটা মুমিন হিসাবে আপনাদের সামনে কথাগুলো শেয়ার করা প্রয়োজন, এই বিষয়ে 5 মিনিট বলবো। তার আগে আপনারা বলেন এখন যেই 5 মিনিট যেই কথাগুলো বলবো এই কথাগুলো কি আপনারা একটু অন্তরের কান খোলা রেখে শুনবেন? কারা কারা শুনবেন একটু হাতটা একটু দেখবার চাই, হাত নামান। আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করুক, সবাই বলেন আমিন। রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ 4টা আমল। নাম্বার 1, প্রতিদিন কমপক্ষে না হলেও সর্বনিম্ন 10 টাকা প্রতিদিন আল্লাহর রাস্তায় দান করবেন। কে কে একটু হাতটা দেখবেন? এটা আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিচ্ছি। কেন? হাত নামান। কিছু কাজ আছে যেই কাজগুলো যদি আপনি ওয়াদা অনুযায়ী করতে পারেন, এক তো ওয়াদার নেকি পাইবেন, 2 নাম্বার মুহূর্তটা ভালো, এই কারণে আরেকটা নেকি পাইবেন। আপনি শেষ দশকের এমন কোনো দিন, এই 10 দিন যদি আপনি দান করেন, এই 10 দিনের ভিতরে একটা রাত্রি কি লাইলাতুল কদর আসে কিনা বলেন? সবাই আমার কথার উত্তর দিবেন। এই 10 রাত্রির ভিতরে কি একটা রাত্রি আসে না লাইলাতুল কদর? অবশ্যই তো আছে। তো আপনার এই 10 দিন 10 টাকা করে দান করলে, এই 10 দিনে 10 টাকা করে দান করলে কত হয়? 100 টাকা। এই 10 দিনে আপনি 100 টাকা দান করলেন। মনে করেন আপনার যেই দিন লাইলাতুল কদরের রাত্রি হবে এই দিনের 10 টাকাটা দানটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তো আপনি ভালো করে হিসাব করেন এই একদিনের 10 টাকার দানের নেকি আপনি কি পাইতেছেন। আল্লাহর রাসূল কি বলছেন? আল্লাহ তাআলা কি বলছেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি, জোরে বলেন, মিন আলফি শাহর। আলফ বইলে আল্লাহ এখানে ক্ষান্ত হন না, শাহর বইলে এখানে আল্লাহ শেষ করেন নাই। শাহর বইলে আল্লাহ তাআলা একটা ধারণা দিয়েছেন আমাদের, কিন্তু এটার নেকি কোন পরিমাণ হবে এটার সুনির্দিষ্ট প্রমাণ কার কাছে আছে? এছাড়া দুনিয়ার আর কারো কাছে। তো শেষ দশকের একদিনে আপনি 10টা টাকা দিলেন, এই 10টা টাকা লাইলাতুল কদরের রাত্রিতেই হয়ে গেল। তো আপনি 83 বছর 4 মাস একাধারে আল্লাহর রাস্তায় দান করার নেকি পেয়ে গেলেন। সুবহানাল্লাহর আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে, আর একটু আস্তে হয়েছে। তো এই 83 বছর 4 মাস 10 টাকা দেওয়ার বিনিময়ে নেকি পাইল। এটা কয় নাম্বার কাজ বললাম? সবাই বলেন কয় নাম্বার কাজ? এই কাজটা করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন আরেকবার একটু হাতটা উড়ে আছে, হুজুর এই 10 টাকা আমি দান করবই ইনশাআল্লাহ। আল্লাহ হাত নামান। 2 নাম্বার, এই 10 দিনের প্রতি রাত্রিতে সর্বনিম্ন 4 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ব, এইরকম কে কে আছে একটু হাতটা দেখবার চাই, হাত নামা। তাহাজ্জুদের একটু ফাজাইলটা আমি কই, তারপরে বুঝে কেন লাগে তাহাজ্জুদের এত গুরুত্ব। আল্লাহ তাআলা রাসূলকে মাকামে মাহমুদ দান করছেন। কি দান করছেন বলেন? জোরে বলেন বাজান। আজকের দিনের জন্য আল্লাহ তাআলা আমারে উস্তাদ বানাইছেন, আমনে করে ছাত্র বানাইছেন। উস্তাদ ছাত্রের মুআমালাত হলো ছাত্র উস্তাদের কথা গুরুত্ব দিয়ে শুনবে এবং প্রয়োজন বুঝে কথার উত্তর দিবে। তো আজকের দিনের জন্য যেহেতু আপনারা ছাত্র, দয়া করে আমার কথার উত্তরটা একটু দিলে ভালো হয়। আপনারা একটু ভালো করে বলেন তো, আল্লাহ তাআলা মাকামে মাহমুদ আল্লাহ রাসূলকে দান করেছেন তাহাজ্জুদের বিনিময়ে। কিসের বিনিময়ে বলেন? এই কথাটা কি আমি নিজে বললে হবে না আল্লাহ বলছেন কিনা এটা প্রমাণ দিতে হবে তো, ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। মুসলমান বাবাজিরা আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন।
201 গম্বুজ মসজিদে আসছেন, কোন হুজুরের কণ্ঠ কেমন, কোন হুজুর ভালো ওয়াজ করে, বাবা এগুলার দিকে আপনি তাকায়েন না। কানের সুখ নেওয়াটা বন্ধ করেন, অন্তরের সুখটা নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওহে কম্বল আবৃতকারী, কুম, উঠো, লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু সময় আমার সিজদার মধ্যে দাঁড়াও। বলতেছেন কে? আরো জোরে বলেন, কে বলতেছেন? কতটুকুন সময় দাঁড়াবেন এটাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন থুলুথাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া থুলুথাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মাআক ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার। নবী কতক্ষণ পর্যন্ত রাতের নামাজে দাঁড়াইবে এইটাও নির্ধারণ করে দিয়েছেন কে? জোরে বলেন, কে নির্ধারণ করছে? 3 ভাগের 1 ভাগ দাঁড়াবে এটাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এখন কইতে পারেন, হুজুর আপনি যে বললেন মাকামে মাহমুদ আল্লাহ তাআলা নবীকে দান করছে তাহাজ্জুদের বিনিময়ে, এটা কি সত্য? অবশ্যই সত্য। কোরআনে কারিমে আল্লাহ বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এতগুলো মানুষের আওয়াজ হয় নাই, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন, নবী আপনাকে আমি মাকামে মাহমুদ দান করেছি, এমনি এমনি দান করেছি না, নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি আমার নামে রাতের বেলায় সিজদা দিবেন, তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে দাঁড়াবেন। তো তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে যদি আপনি দাঁড়াইতে পারেন, মাকামে মাহমুদ আমি রব্বুল আলামিন আপনি নবীকে আমার পক্ষ থেকে দান করে দিব। তাইলে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে নবী কি পাইছে? সবাই আমার ওয়াজটা বুঝা থাকলে বলেন, নবী কি পাইছে? সবাই একটু জোরে বলেন। মাকামে মাহমুদ কোরআনের শব্দ, শুদ্ধভাবে বলেন ইনশাআল্লাহুল আজিজ 70-80 হাজার নেকি হয়ে যাবে। কি হয়ে যাবে বল? মাকামে মাহমুদ আল্লাহ তাআলা দান করেছেন নবীকে কিসের বিনিময়ে? জোরে বলেন, কিসের বিনিময়ে? তাহাজ্জুদের বিনিময়ে নবীকে দান করা হয়েছে। আচ্ছা, এই তাহাজ্জুদের নামাজ যেটা নবীকে পড়ার জন্য তাকিদ দেওয়া হয়েছে, এটার গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। সেই গুরুত্বটা বোঝানোর জন্য শেষ দশকের 2 নম্বর আমল, প্রতিদিন আমরা সর্বনিম্ন 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বো। পারবো তো ইনশাআল্লাহ? হাত উঠার লাগতো না, মনে মনে আদায় করলেই হবে। সেহরির সময় 15 মিনিট আগে উঠে যাবেন, 4 রাকাত নামাজ। 3 নম্বর আমল, এই প্রতিদিন শেষ দশকে অন্তত না হলেও একজন মানুষকে নিজের ঘরে হয়তো ইফতারি করানো, না হয় সেহরি খাওয়ানো, অথবা তারাবির পরে 1 সন্ধ্যা খাওয়ানো। কি করা বলেন? একজনকে, সর্বনিম্ন একজনকে। মনে করেন এখন আপনার বাড়িতে কেউ নাই গা, তো আপনার ভাই আছে না পাশের বাসায়, তো আপনার ভাইয়ের বাড়িতে 1 বাড়ি তরকারি অথবা প্লেট দিয়ে খাবার পাঠিয়ে দেবেন, খাবার নেকি পাওয়া যাবে, খাওয়ানোর কি পাওয়া যাবেন বলে? নেকি পাওয়া যাবেন। কিন্তু আমরা মুসলমানদের অভ্যাস হইল যে আমরা নিজের বাইরে খাওয়াই না, অন্য জায়গার থেকে বন্ধুরে দাওয়াত দেয় না খাওয়া। কথা কন না, কথাটা আমার ভালো করে বুঝছেন? আমরা মুসলমান এইরকম নামদারি মুসলমান হয়ে গেছি যে আমরা নিজের ভাইকে দাওয়াত খাওয়ানোর সুযোগ হয় না, দূর থেকে বন্ধুকে বাড়িতে আইনা দাওয়াত খাওয়া। কথা ঠিক না বেটি? অথচ রাসূল কি বলছেন? রাসূল বলছেন, লা তাদখুলুল জান্নাতা কাতিউন, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যেই ব্যক্তি তার রক্তের সম্পর্ক ছিন্ন করলো, এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অবধারিত না। এখন আপনি বলতে পারেন, হুজুর এটা কি বলছেন? আমি তো আমার ভাইয়ের সাথে কোনোদিন কথা বলি না, তো আপনি জাহান্নামী মানুষ। আমি তো আমার মাকে খাবার দেই না, আপনি জাহান্নামী মানুষ। আমি তো আমার বোনকে ওয়ারিশ দেই না, আপনি জাহান্নামী মানুষ। এতে কোনো সন্দেহ নেই। বুঝেন নাই কথা? এখন বলতে পারেন, হুজুর এই দলিল আপনি কই পেলেন? এটা রাসূল কইছে, লা তাদখুলুল জান্নাতা কাতিউন, রাসূলের হাদিস। এখন যদি কোন মামলা কার নামে দিতে হইব? কথা কন নাকি? আমি যে বলছি আপনি জাহান্নামী, জান্নাতি না, এটার কোন মাধ্যমে হলেন? রাসূল বলছেন, সীমারেখা দিয়ে গেছেন, আত্মীয়তার সম্পর্কগুলো মজবুত করো। ও প্রিয় ভাই আমার, এই রমজান মাসের শেষ দশকে ঈদের সময় আত্মীয়তার সম্পর্কগুলো জ্বালা দেওয়ার গুরুত্বপূর্ণ সময়। আত্মীয়তার সম্পর্কগুলো জ্বালা দেওয়া। জোরে বলেন বাজার। আমাকে সিগন্যাল দেওয়া হয়েছে শেষ করে দেওয়া।
আমি সর্বোচ্চ আর 4 মিনিটের ভিতরে শেষ করে গেছি। আমার এই কথাগুলোর আপনারা একটু উত্তর দিবেন দয়া করে। 1 নম্বর কথা, আত্মীয়তার সম্পর্কগুলো কি আমরা নতুন করে জ্বালা দেওয়ার প্রয়োজন আছে না নাই বলেন? কার কার ফুফু আছে দেখি? ভাইয়ের বোন ফুফু আছে কার কার? হাত নামা। ফুফু করে কি এই রমজানে কোনোদিন একবার ফোন করে খবর নিছেন? আপনার বাবা এই ফুফুর ওয়ারিশগুলো ঠিক মতো দিছেন কিনা কোনোদিন জিজ্ঞাসা করছেন? আরে মিয়া, কত জায়গায় কত টাকা খরচ করেন, আপনার ফুফু আপনাকে বাতিজাদেরকে যেই পরিমাণ ফুফুরা ভালোবাসে, অন্তর নিংড়ানো ভালোবাসা যদি কেউ বাসে, এটা হলো আপন ফুফুরা তার ভাইদের সন্তানদেরকে ভালোবাসে। কথা সত্য না মিথ্যা বাজান? আমার কথাগুলো আওয়াজ করে বলবেন, কথা সত্য না মিথ্যা? সত্য কথা। অথচ আমরা ঈদ আসলে ফুফুকে একটা কাপড় দিব, অথবা ফুফুর বাড়িতে একটা নারিকেল, আধা কেজি সামাল, 1 কেজি চিনি, তারপরে আপনার এই 8টা প্যাকেটের একটা নুডলসের প্যাকেটগুলা ফুফুর বাড়িতে ঈদের সময় পাঠাবো। এতটুকুন আত্মীয়তার হক আমরা সম্পর্ক আদায় করতে প্রস্তুত না। প্রিয় ভাই আমার, আপনি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ দিয়ে ফেলবেন, দাগ দিতে দিতে আপনার কপালের মধ্যে দাগ বানিয়ে ফেলবেন। এতটুকুন নিশ্চিত থাকুন, আপনার সেজদা উপরে ওঠার সম্ভাবনা নাই। কোন কারণে না? কারণ আপনি রক্তের সম্পর্কগুলোকে ধ্বংস করতেছেন, সম্পর্কগুলো জোড়া দিতেছেন। সম্পর্কগুলো কি করতেছেন না বলেন? জুড়াইতেছেন না। এজন্য রমজানের শেষ দশকে গুরুত্বপূর্ণ 4 আমলের এক আমল হলো প্রতিদিন 10 টাকা করে আল্লাহর রাস্তায় দান করা, প্রতিদিন নিম্ন স্তর 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া, প্রতিদিন নিম্ন স্তর হলেও একজন ব্যক্তিকে নিজের ঘরে খাবার খাওয়ানো। সর্বশেষ যেই কথাটা বলতেছি, অন্তত এই রমজানের শেষ দশকে রক্তের সম্পর্কগুলো জ্বালাই দাও। রক্তের সম্পর্কগুলো কি করা বলেন? জুড়ে বলেন, রক্তের সম্পর্ক কি বলা? জ্বালাই দেওয়া। আমরা কি রক্তের সম্পর্কগুলো আরো গভীর করব? ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। আপনারা এখানে বিভিন্ন মহল্লার মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারিরা এসেছেন। আমাকে গতকাল পাকুরিয়ার একজন ইমাম সাহেব ফোন দিয়েছেন। ফোন দিয়ে, যেহেতু আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পরিচিত মানুষ, তো তিনি আমাকে একটা দরখাস্ত, সর্বশেষ একটা বিষয় আলোচনা করার জন্য বলছেন যে হুজুর, আমার মসজিদে দীর্ঘদিন যাবৎ তারাবির টাকা উঠে, অনেকগুলো টাকা উঠে, কিন্তু মসজিদ কমিটি আমার এই টাকাগুলো রেখে আমাকে মাত্র 20-25 হাজার টাকাগুলো দেয়। এই বিষয়ে দয়া করিয়া, যেহেতু আপনি একটা কেন্দ্রীয় মসজিদে যাইতেছেন, এই মসজিদে এই বিষয়ে অন্তত 1 মিনিট একটু সবাইরে জরুরি কিছু মাসলা বলবেন। আমি এই বিষয়ে একটা কথা আপনাদেরকে সর্বশেষ বলে যাই। মসজিদ কমিটির দায়িত্ব হলো রমজান মাসে তারাবির যেই টাকাগুলো উঠবে, এইটা উঠানো হয় কাদের জন্য বলেন? মসজিদের তারাবির ইমাম এবং 5 ওয়াক্তের ইমামদের জন্য। কথা ঠিক না বেঠিক? আপনি 1 লক্ষ টাকা যদি উঠে, এই 1 লক্ষ টাকা দইরেই এটা মসজিদের ইমাম এবং তারাবির হাফেজদের হক। কার হক বলেন? কথাটা আপনারা বুঝতেছেন না, না নতুন শুনতেছেন? এটা কার হক বলেন? মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং হাফেজদের হক। এইখান থেকে যদি 1 টাকা আপনি রেখে দেন, হালালটা রাখছেন না। কেন উঠাইছেন? কার কথা বইলা বলেন? হাফেজদেরকে টাকা দিবেন এই কথা বইলা উঠাইছেন। এই টাকাটা আপনি মসজিদের ক্যাশে রাখবেন। এই এতটুকু নিম্ন স্তরের মানসিকতার ছোট লোকই এইটা মসজিদ কমিটি কেমনে করে? আমার তো এটা সহ্য হয় না, বুঝেও ধরে না ভাই। আশ্চর্য। এটার পরিবর্তন হতে হবে। যার যা হক আছে রমজান মাসে এই হকগুলো চালাই দিতে হবে। ঈদগাহ মাঠের টাকা উঠায়, এখান থেকেও ইমামের জন্য টাকাগুলো মেরে দেয়। এইটা না, যার জন্য যেটা উঠাইবেন তাকে ওইভাবে পৌঁছায় দিবেন। এটা আশপাশের যত মসজিদ আছে সকল মসজিদের থেকে এইটা আমার কাছে গুরুত্বপূর্ণ একটা দরখাস্ত ছিল। এই বিষয়ে বলার জন্য আমি আপনাদেরকে বলে দিলাম, ইমামদের হকগুলো আদায় করবেন। একটা জিনিস মনে রাখবেন, মসজিদের ইমাম ফজরের সময় আপনার জন্য আর কিছু হোক না হোক, প্রতিদিন আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার ফ্যামিলির জন্য কল্যাণের দোয়া করে। যেই ব্যক্তি প্রতিদিন আপনার জন্য কল্যাণের দোয়া করে, ওই ব্যক্তির জন্য কল্যাণের পথ যেন খোলা থাকে, মুহাব্বতের দরজাগুলো যেন সম্প্রসারিত থাকে। এই চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। রমজানের এই বারাকাপূর্ণ মাসের সর্বশেষ জুমায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। রমজানের পরিপূর্ণ বারাকা মাগফিরাত যেন আমরা অর্জন করতে পারি এবং ওই অনুযায়ী যেন আমার জীবনকে আমি সাজাইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। এই পর্যন্ত যেই কথাগুলো বললাম, আমরা এই কথাগুলো বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব এবং আখিরাতে আমাদের এই কথাগুলোই হতে পারে নাজাতের ফয়সালা। আল্লাহ তাআলা আমাদের আশা বসাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা